Hey guys, good afternoon, welcome back to my channel. তো বাংলাদেশের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর এই যে দেখো আমার কিন্তু এটা একটা ভাস্তি। হাই করো তো, হাই হাই করো, হাই। তো আমরা হচ্ছে যাচ্ছি আজকে মেলাতে, পিসি বাড়ির সবাই, ওই যে পিসি, পিসেমশাই, বৌদিরা আর স্বপনদা, আমরা হচ্ছে যাচ্ছি মেলাতে। তো বাংলাদেশে ঘুরতে এসে বেশ ভালোই হলো, মেলাতেও ঘুরতে যেতে পারবো। এই যে নতুন বউ। তো চলো। আর এই জায়গায় হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম। তো এই যে আমরা সবাই রাস্তায় এসে দাঁড়ালাম। তো আমরা হচ্ছে এই যে সিএনজি, মানে আমাদের ওখানে এটাকে অটো বলে, এখানকার সিএনজিতে উঠবো। কি কি বলে তো এখানে দাম দর করা হচ্ছে। এই যে দুটো বৌদি। তো আমরা সবাই যাব মেলাতে, কিন্তু আমরা টোটো অটো, চলো দেখি। এখানে বসবো, বসো পিসি এখানে সামনে বসো। উঠে গেছি। এটা কি টোটো না অটো? কি এটা হচ্ছে আমাদের এখানে অটো, এখানে টোটো না, আমাদের এখানে টোটো, এখানে অটো। এই যে আমি, তো ওই যে আরেক ভাই না দাদা জানি না। বন্ধুরা ফাইনালি আমরা টোটোতে করে যাচ্ছি এখন মেলাতে। আর এইদিকে দেখো সামনে বসেছে আমার পিসেমশাই, এখানে স্বপনদা, আর ওখানে একটা ভাই, আর পেছনে দুই বৌদি, পিসি আর ভাস্তি বসেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাংলাদেশে এসে বাংলাদেশের মেলাতেও ঘুরতে যাব, সেটাও কখনো ভাবিনি। যাই হোক, মেলা যখন আছে তার কারণে পিসি আমাকে মেলাতে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর, প্রায় এই যে যাচ্ছি যে টোটো করে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে যেখানে আমরা মেলাতে যাচ্ছি। আর এটা হচ্ছে কালীগঙ্গা ব্রিজ, আর ব্রিজটাও না খুব সুন্দর, বিশাল বড় একটা ব্রিজ। ছোটো থেকে বাংলাদেশের গল্প শুনতাম, ফাইনালি আমিও এখন বাংলাদেশেই আছি। আর যেমনটা গল্প শুনেছি এসে ঠিক তেমনটাই দেখছি। তো এই যে দেখো ধান ক্ষেত, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ক্ষেতটা, তার সাইডেই রাস্তা, আর রাস্তার দুধারেই এইরকম বড় বড় গাছ, আর ভীষণই ভালো লাগে। যেতে যেতে রাস্তায় দেখি বিশাল বড় এক হাতি, যেটা কিনা আমাদের রাস্তা আটকে দিল। দেখো ষোলাটা দিক যাইস, এরকম বড় বড় যাই যাই দক্ষিণে দেন, আশীর্বাদ দিয়ে যাও কিনা টাকা। হ্যাঁ কই দাও, হ্যাঁ কও দেন তো রে, দয়াল ধর, আশীর্বাদ করিস, আশীর্বাদ করিস। আমার কাছে কে 20 টাকা নিবে না, 1 কেজি বসির দাম 50 টাকা করে। আমার ডের বসা দিবার কাছে একটু খোঁজা দে, নাও। আমরা আবার আইতাছি ভাই। ও দাদা আইতাছে, হাতে আমরা আইবো বাবা, দাও সম্ভব নাই, ওই খোঁজা না দিলে ধরব না তো। দাও তুমি খোঁজা দাও, বসির দাম 50 টাকা খায়, আর খোঁজা দাও ভাই, দাও ভাই। আয় পাগলা, আরে খোঁজা দে, আমরা যাম এক জায়গা দিবি না নে কে। হ্যাঁ সব ওর কাছে কেরামতি ছেলে দিলে আর 10 টাকা লাগবে তো, দে দে না হ্যালো তোর বাকি দে লো 20 টাকা 40 টাকা আছে ধরবা ক। টাকা নেওয়ার জন্য কিন্তু হাতিটা ওইভাবে রাস্তাটা আটকে দিয়েছিল, আর প্রচুর পরিমাণে জানো না তো ভয়ও লাগছিল আমার। 1 ঘন্টা টোটো জার্নির পরে অবশেষে আমরা কিন্তু মেলার সামনের রাস্তায় এসে দাঁড়ালাম, মানে মেলাতেই বলতে গেল। তো বন্ধুরা আমরা কিন্তু মেলাতে পৌঁছে গেছি। এটা মেলা তো, এই যে মেলা, মেলা মানেই কাদা।
মানে করন যাইব পোলা পান এমনি ই করা যায় ফাইটা দেবো হ্যাঁ রান্না করা যায়। মেলায় ঢুকেই দেখছি একটা সাইডে দেখো এই যে খাট, ড্রেসিং টেবিল, আয়না, তারপরে আলমারি সব কিছু কাঠের পাওয়া যাচ্ছে। আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে মেলার মধ্যেও এইসব জিনিস পাওয়া যায় নাকি। তো যাই হোক, তারপরে এই সাইড থেকে আমরা চলে যাচ্ছি আর এখানে অনেক মানে লিচুর দোকান, তারপরে ফলের মূলের দোকান, তারপরে চলে আসলাম এই যে মিষ্টির দোকানের সামনে। এখান থেকে পিসেমশাই মিষ্টি কিনবে, আমরা যাচ্ছি একটা বাড়িতে, আজকে দুপুরে আমাদের ওখানে ইনভাইট আছে খাওয়ার, তো সেখান থেকে মানে সেখানেই যাচ্ছি, তার কারণে মিষ্টি কেনার জন্য এখানে এসেছি। আর চলো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, রসগোল্লার সাইজগুলো যেই রকম বড় বড় বোম্বা বোম্বা সাইজের, আর একটা মিষ্টিও আছে, চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ কত বিশাল সাইজের, এক একটা মিষ্টি 2 কিলো ওজনের। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। তারপরে লোকটাকে জিজ্ঞেস করলাম, এই দোকানদার কাকুকে জিজ্ঞেস করলাম যে এই মিষ্টিটার নাম কি, তখন বললো যে বালিশ মিষ্টি। এখানে প্রচুর পরিমাণে অনেক অনেক মিষ্টি আছে। কি বললাম মিষ্টিটার নাম? বালিশ মিষ্টি। বালিশ মিষ্টি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার পিসি। কাপড় দিচ্ছেন না স্যার? রোদ লাগে নাকি লজ্জা? আমার পিসামশাই চিনে। বন্ধুরা, আমাদের যেই বাড়িতে আসার কথা ছিল ফাইনালি আমরা সেই বাড়িতে পৌঁছে গেছি। আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা সবাইকে 1 গ্লাস করে শরবত, আর আমরা শরবতটা খেয়ে খুব তৃপ্তিও পেয়েছি। তারপরে দিয়ে দিল একটা প্লেটে কতগুলো মিষ্টি, তো সবাই মিলে আমরা এখন মিষ্টি খাবো। আমরা একটা বাড়িতে ঘুরতে এসেছি বলতে এই যে হ্যাঁ ঠাকুর বাড়ি, মানে স্বপনদা বৌদিরা সবাই হচ্ছে নাম নিয়েছে, ওই বাড়িতেই ঘুরতে এসেছি। তো সবার ফার্স্টে আসার পরেই দিয়ে দিল শরবত, এখন হচ্ছে দিয়ে দিল মিষ্টি। তো চলো মিষ্টিটা খাই, তারপরে কি আবার ভাতটা আছে? হ্যাঁ, তারপরে আবার ভাত খাওয়ার আছে, তো চলো এটা খাই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পুরোপুরি 4:30। তো এখান থেকে আমরা যাব মেলাতে। আর দেখতেই পাচ্ছ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর, ধান ক্ষেত, খুব ভালো লাগছে। তো ভাবলাম কেননা একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো এই যে দেখো, বাংলাদেশ, মানে বাংলাদেশই মনে হচ্ছে, যেইভাবে যেই রকম গল্প শুনেছিলাম ঠিক সেই রকমই মানে এসে আমি দেখছি, মানে গল্পর মধ্যে কল্পনাতে যেমন ছিল তো রিয়েল এসে সেই রকমই দেখছি। তো দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায়। তো চলো তোমাদের সাথে একটু ব্যাক ক্যামেরাতে শেয়ার করি, আর এই তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর এই জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ ধান গাছগুলো কি সুন্দর মানে নড়ছে, আর এই জায়গাটা খুবই সুন্দর। দেখো পুরো বাংলাদেশ মানে বাংলাদেশেই আছি, আবার বাংলাদেশ বলছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এবার আমরা চলে আসলাম মেলাতে। এখন আমরা অনেকটা সময় মেলাতে কাটাবো। তো সবার ফার্স্টেই দেখো ঢুকেই তো মেলা মানেই খাবারের দোকান, জিনিসপত্রের দোকান, এগুলো ছাড়া কি আর মেলা হয়? তারপরে দেখো এখানে চুড়ির দোকান আছে। তো বৌদি হচ্ছে চুড়ি নেবে, মানে স্বপনদার বউ, নতুন বৌদি হচ্ছে চুড়ি নেবে জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। তারপরে এই চলো আর মেন মেলাটা কিসের জন্য সেটা তো তোমাদের বলাই হয়নি। এখানে হচ্ছে পাট ঠাকুর বলি, মানে তেল ঠাকুর যে নামে, সেই ঠাকুরের পুজো হয় নীল ষষ্ঠীর দিন। তো সেই উপলক্ষেই এখানে কিন্তু 1 মাস যাবত মেলাটা হয়। আর এখানে কিন্তু খুব সুন্দর মাটির জিনিসগুলো দেখে আমি পুরো মুগ্ধই হয়ে গেছিলাম। কিন্তু এত দূর থেকে মাটির জিনিস নিয়ে যাব, সেটা ঠিকঠাক থাকবে কি থাকবে না, সেই কারণে মাটির কোনো জিনিসই আমি কিনিনি। আমার বাড়ি যদি কাছাকাছি হতো তাহলে অবশ্যই মাটির জিনিস কিছু কিনে আমি বাড়িতে নিয়ে যেতাম। আর এখানে হায় রে হায়,
এত লিচু, মানে মাথা ঘুরে যাচ্ছিল, শুধু লিচু লিচু। আর খাবারের দোকানের তো কোনো তুলনাই হয় না, অঢেল খাবারের দোকান। আর এই যে দেখো কাঠের দোকান, ফার্নিচারের দোকান, এখানে মেলাতে ফার্নিচারের জিনিসও বিক্রি হয়। তারপরে চলে আসলাম ওই মেলার মধ্যে আর একটা মন্দিরে, যেখানে কিনা শিব ঠাকুর, তারপরে লোকনাথ বাবার মূর্তি আছে, মানে ঠাকুর আছে। তারপরে পাশের মন্দিরেই আবার হচ্ছে আর একটা কালী মন্দির আছে। তো চলো তোমাদের সাথে একটু সামনের থেকে শেয়ার করি। আগে প্রথমে প্রণাম তো করে নিই, মন্দিরে এসেছি, প্রণাম না করলে কি হয় বলো। তো দেখো আমার পিসি তো ওপরে উঠেই গেল, তো এই মানে পুরোহিতটাকে হয়তো চেনে, তো কথা বলছিল। আর ওই যে দেখো শিব ঠাকুর আর হচ্ছে লোকনাথ বাবা। শিব ঠাকুরটাকে কি সুন্দর লাগছে না দেখতে। আর দেখতেই পাচ্ছ সাইডে আছে লোকনাথ বাবার আর একটা মূর্তি। তারপরে আছে হচ্ছে কালী মন্দির, যেটা গ্রিল দেওয়া আছে বলে সেইভাবে শেয়ার করতে পারলাম না। তারপরে চলে আসলাম আমরা খেতে। তো প্রথমে আমি খেতে চাইনি, তারপরে কি মনে হলো খেতে বসে গেলাম। তো একটা দোকানে এসেছি, তো আমরা হচ্ছে কিন্তু ফুচকা অর্ডার দিয়েছি। অর্ডার দিয়ে এখানে দেখো ওয়েট করছি আমরা আমাদের। এই যে হাই হাই করো, হাই করো, বাবাকে হাই করে দাও। আর এদিকে দেখো বন্ধুরা আমাদের কিন্তু ফুচকা চলে এসেছে। আর এখানকার ফুচকা একটু ইউনিকভাবে প্লেটটা সাজিয়ে দেয়। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে কিভাবে সাজিয়ে দিয়েছে। তো ফুচকার প্লেটের মধ্যে তো ওই যে কাপের মধ্যে হচ্ছে ফুচকার জলটা আছে, তারপরে আলু যেটা দিতে হয় আলু মাখা সেটা তো দিয়েছে, তার উপরে হচ্ছে ঝুরি ভাজা দিয়েছে, তারপরে ধনেপাতা দিয়েছে, তারপরে হচ্ছে কি বলে শসা কুচি করে দিয়েছে, তার উপরে কিন্তু ডিম গ্রেট করে দিয়েছে। তো তারপরে আমরা হচ্ছে খেলাম, খাওয়ার পরে ভালো লাগলো, বাট আমাদের ওখানকার ফুচকা আমার বেশি ভালো লেগেছে। যাই হোক, তারপরে আবার ফুচকা খেয়ে চলে আসলাম এই যে তালের শ্বাসের দোকানে। এখানে এখন সবাই মিলে খাওয়া হবে তালের শ্বাস। আর কচি কচি তালের শ্বাস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমিও নিয়ে নিয়েছি একটা তালের শ্বাস, তারপরে আমি এখন দেখো এটাকে খাবো। তো যাই হোক, এক হাত দিয়ে ক্যামেরা করা, এক হাত দিয়ে খাওয়া খুবই টাফ হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা এই যে মেলার ভেতরে ঢুকে গেছি। আর মেলাটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট খেলনা বাটি, এটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। যাই হোক, মাটির জিনিস তো নিতে পারিনি, কিন্তু এই খেলনাগুলো তো অবশ্যই নিতে পারবো। তো তার কারণে চলে আসলাম আমরা এই খেলনা বাটিগুলো নিতে। আর এখানে দেখো মাটির জিনিসগুলো কি সুন্দর, সত্যি বন্ধুরা বাড়ির আশেপাশে যদি এরকম মেলা হতো না, মাটির জিনিস পাওয়া যেত, আমি সেখান থেকে নিয়েই যেতাম। তারপরে কেনাকাটা করে আমরা কিন্তু এখন মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়িতে যাব, এই যে এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। যাই হোক, আজকের এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কারা কারা মানে বাংলাদেশের আছেও, তো কারা কারা বাংলাদেশ থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর আমার এই বাংলাদেশের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তো ভালো লাগলে তো অবশ্যই, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।